তিনি তার ছাত্রদলের সভাপতি, তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। মানে রাকিবের জন্য। তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গোলাম পরোয়ার কিভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন, কোথায় জামাত আর কোথায় সেই বিএনপি, দেখো দেখো দেখো, সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে, দালালি করতে হবে। এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড, তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টার মাইন্ড ডক্টর আলী রিয়াজ, তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা 6 মাস মূলত এমপি হিসেবে নন, মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্য রূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন, সংবিধান সংশোধন করবেন, তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন। অর্থাৎ 6 মাস তারা এই 17 মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন। এই যে নির্বাচনের এই কয়দিন আগে আলী রিয়াজ সাহেবের এই ধরনের বক্তব্য, এই বক্তব্য দ্বারা কি বোঝাচ্ছে? নির্বাচনে যারা লম্ফজম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন? এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করেন, জুলাই সনদ যদি পাশ না করেন, তো সেক্ষেত্রে সরকার কি করবে? সেক্ষেত্রে সরকার কি নির্বাচন বাতিল করবে? আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থা কি সেই 70-এর যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা, তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঠিক ওইভাবে কি বিদ্রোহ হবে? এই সব মিলিয়ে কেমন যেন একটা ছেঁড়া বেড়া হয়ে গেছে সব কিছু। আশা করব, আলো দেখব, ভালো চিন্তা করব, গণতন্ত্রের পথে হাঁটব, এই যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর প্রায় সব ক্ষেত্রে একটা করে বড় বড় ডট, বড় বড় প্রশ্নবোধক চিহ্ন